এই যে মেজবানি ডাইল রান্না করুম। মেজবানি ডাইল বলতে মনে করেন একখানা গরু গোস্তার আড্ডি উড্ডি দিয়ে বুড়োর ডাইল সুন্দর করে রান্ধম। তো এই রান্নাটা মনে করেন অনেক মানুষই রান্ধে, কিন্তু তেমন একটা স্বাদ লাগে না খাইতে। তো আজকে কেমনে রান্নলে স্বাদ হবে অবশ্যই অনেক করে দেখামো, যেহেতু একা ভিডিও করি এখানে স্কিপ করি করণ লাগে। তো ডাইলগুলো রান্নার জন্য ডাইলগুলো আমি ভিজাই রাখছি আধা ঘন্টার বয়সে। আর এদিকে গরু গোস্ত কিছু আড্ডি উড্ডি চর্বি আমি ভালো করে মাই মশলা দিয়ে কষা লইছি, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ সব কিছু মনে করেন হলুদ গুঁড়া, লবণ, স্বাদ মতো মরিচ টরিচ সব যা লাগে সব দিছি। দিয়ে ভালো করে গোস্তগুলার এনে মনে করেন কষা লাইছি আড্ডি উড্ডি কষাই। তো এগেনের ভিতরে ডাইলের ভালো করে 2 ডাইল এগেন দিয়ে দিছি। দিয়ে ডাইলের একবার ভালো করে কষাইতে হইব। তো মনে করেন আর বরিশালের মানুষেরা চিনবে না, বরিশাল কেউ মারা টারা গেলে মনে করেন যে খাবাই আর কি, এটার কয় মেজবানি খাবার। তো এইসব খানা মানে মনে করেন ডাইলের এরকম করে রান্ধে গোস্ত টোস্ত এককালে বাড়ি স্বাদ হয়। তো আসলে এই স্বাদটা কেমনে হয়, অনেকে খালি এমনি মানে রান্ধেন আর কি, কিন্তু তেমন একটা স্বাদ লাগে না। তো আজকে আমি এই যে ডাইলগুলো রাঁধছি মনে করেন এত স্বাদ হয়েছে বলার বাইরে। আমার বোনের জামাই আমার স্বামী অনেক পছন্দ করছে। আমার বোনের জামাই বলে যে অনেক মজা হয়েছে, আপু কেমনি কি রাঁধছে নেই আরই। তো যা মনে করি আনগর লগে শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, আমার ভাইয়েরা আপুরা প্রাণপ্রিয় বোনেরা আপুরা। তো এবারে আমি এগুলো ভালো করে কষানোর পরে জল দিয়ে দিছি। জল দেওয়ার পরে মনে করেন 10-15 মিনিটের মধ্যে এগুলো ফুটে গেছে। তারপরে এগুলারে সুন্দর করে নামাই আমি এখানে জিরা টেলে ভালো করে জিরাটা উপর থেকে ছিঁড়ে দিয়েছি। হ্যাঁ, ডাইলগুলো আস্তে থাকলে ভালো লাগবে না, একটু ভাঙা ভাঙা হয়েছে। এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ, আর এত স্বাদ হয়েছে খাইতে মনে করেন আর রুটি পরোটা দিয়ে খাইতে এত মজা খাইবেন, বাদ দিয়েও খাইতে অনেক মজা হয়েছে। তো কেমন লাগছে ভিডিওটি কইয়েন। আমি আর পরিবেশন করলাম না, ফাতিলের ভিতরে দেখাইছি। ধন্যবাদ ব্যাকের ভিডিও।